وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد لا إله إلا الله لا إله إلا الله الحمد لله رب العالمين লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? বাচ্চাদেরকে এখান থেকে সামন থেকে উঠাই দিতে হবে, এদেরকে এখান থেকে উঠাইতে হবে ভাই, এদের উঠাই দিতে হবে। আর দোতলায় বিল্ডিংয়ে অনেক ছাত্র গল্প গুজব আড্ডাবাজিতে লিপ্ত, এদেরকে সব নামায় দেন, মাহফিলে পাঠায় দেন। আর যারা পিছনে বসেছেন আমার বাবারা ভাইরা, মেহরবানি করে আপনারা যারা ওয়াজ বোঝার মতন আছেন, মেহরবানি করে আপনারা সবাই আগে আগে আসেন, সবাই একটু আগে আগে আসেন। যারা বয়ান শুনবেন না তারা বাড়িতে যেয়ে ঘুমাইবেন, এদিক সেদিক ঘোরাঘুরি করে বিশৃঙ্খলা করার কোনো দরকার নাই। যারা বয়ান শোনার মতন আছেন তারা মাহফিলের ভিতরে প্রবেশ করে একটু আগে আগে আসেন। আর মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো, যে সমস্ত বড় ছাত্ররা রুমের মধ্যে আড্ডা দিতেছে এদেরকে জামা কাপড় গায়ে দিয়ে মাদ্রাসার মাহফিলে প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেন। অনেকে খাওয়া দাওয়া করতেছেন বুট বাদাম, এই সমস্ত বুট বা বাদাম খাওয়া এগুলো বন্ধ করেন। চান্দিনা, কচুয়া, দেবিদ্বার এই সমস্ত অঞ্চল তো ওলামায়ে কেরামদের মহব্বত করার মানুষের এলাকা, এটা তো মাহফিলের পরিবেশ আপনাদের নৈতিক দায়িত্ব নিজেদের ঠিক করা। মেহরবানি করে সবাই আগে আগে আসেন। আর জানতে চাইছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ এটা যত জোরে দিবেন তত ফায়দাবান হবেন। মৌতের সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়ে যায় তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য আমাদের হাটাজারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম মরহুম মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সন্তান, যদি কোনো মুসলমানের ছেলে মেয়ে যদি পৃথিবীর কোনো এক জায়গা থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তো সাথে সাথে তার মা বাপ যদি কবরের বাসিন্দা হয়ে থাকে, তো ছেলের এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তয়্যিবা পাঠ করার দরুন বাবা মার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এজন্য আমরা প্রত্যেকে আমাদের মুরব্বীদের দিকে লক্ষ্য রেখে আমরা জিকির করব, জবান খুলে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাবা এটা একটু পিছনে দেন তো, মুখে লাগে। মোহাম্মতে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটারে একটু পিছনে দেন। মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাইগো যার দিলে নাই নবীজির প্রেম,
তার সনে নাই লেনা দেনা। বলুন ঝাড় দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, জোরে দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই এদেরকে সোজা হয়ে বসান, এদিকে পাঠান, এদিকে এদিকে আগে, এদিকে আসো। আরে সামনে আয়ো, তুমি এ নয়ও তামান এনে বইছে পন্ডিতি করতে বিলে। এই গেলটি ভাঙ্গিয়া দেন এন তো নেই, এই যে 4-5 জন যে একখানে বইছে এটির গেলটি উঠে দেন, একটারে এক জায়গায় বন। আগে চাষ করুন লাগবে, এরপর ওয়াজ করুন লাগবো। এইটি উঠান না কেন এখান থেকে? এটি তো কথা কয়, দেখেন না আপনারা? হ্যাঁ, এই যে হুজুরটারে এটা সোজা করেন, আর তুমি সোজাও। জি, আমি আবারও বলতেছি, দোতলা যে সমস্ত ছেলেরা আছে, আমি অনুরোধ করে বলবো, এই পোলাভান্ডি সব ট্রেন তো নামায় দেন। এই যে দৌড়াদৌড়ি করতেছে, এই যে এগুলো কোনো মাহফিলের পরিবেশ? মাদ্রাসার শিক্ষকরা নাই, একটা ছেলে যেন দোতলায় না থাকে। মাদ্রাসার মাহফিল হইতেছে, মাহফিল এসে বসবে, এত রুমের মধ্যে কি বলেন আপনারা? আনালে কিন্তু আমি নিজে মাইক থুয়ে যায়, ব্যাকটেরিয়া যায়, ব্যাত লুয়ে ফিডে নামামো। হুজুর মুজুর মানতাম না, যেটি ফাঁকরি লইছে এটিরও ফাটানো। ফাঁকরি লইছে তো কি হয়েছে? নিজের উপরের তো নামান সবটিরে। ভাই আপনি জানতো জান সবটিরে নামান আনতো। ওয়াজ কেমনে হয় না আমি দেখা লই। কি কথা ঠিক আছে না? তামান আড্ডা দিতেছে, কি গল্প করতেছে, কি মোবাইল চালাইতেছে, কি হুনা বানা ভুদুর বুদুর লইছে। আমি তো এতক্ষণ দোতলায় আসছিলাম, আমি তো সব দেখছি। মাদ্রাসার মোতামিম সাহেবকে অনুরোধ করে বলবো এবং শিক্ষকদেরকে বলবো, একটা পোলাপান যাতে ভিতরে আড্ডা না দেয়, সবটির ওয়াজে পাঠান। আর এই যে পোলাপান যেটি দোতলায় উঠে, এই যে প্যান্ট শার্ট পরে, এটি কি লেগে দোতলা তুলে? এটি কি চান্দা দাউনের লেগে উঠে? ওই যে উঠতেছে, এটা আমার আনতে না। কর্তৃপক্ষ কই আছে? এই সাইডের পর্দাটা খুললে দেন তো ভাই। এই সাইডের পর্দাটা খোলেন, এই সাইডের পর্দাটা খোলেন, তখন বুঝুন দেবো খাটায় শয়তান। এই পর্দাটা খোলেন। ভাই কি সাহস পান না নাকি? কেউ আপনারা দিয়ে কোনো স্যাদ বোধ নাই? দাঁড়া, পর্দা খোলেন, এটা পর্দা খোলেন। যে দেশে বেড়িরা পর্দা করে না, আইনা পর্দা একেবারে দিয়ে থুয়ে দিছে না, মানে পর্দা খোলেন। যে ওয়াজ কেমনে হয় না? হ্যাঁ, পর্দা খোলেন, পর্দা এটা খোলায় দেন। আর মাদ্রাসার শিক্ষক যারা আছেন, দেখেন কোন রুমে কোন পোলাপান আড্ডা দিতেছে।
ব্যক্তিরে নামায় দেন। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে এখন তখন দেবো কেডায় উঠে কেডায় নামে, কিও ঠিক আছে না? আর এই সাইডে যে ফাঁকা জায়গাটা আছে বাজানো, আপনারা একটু মেহরবানি করে একটু আগায়েন। শয়তান চাইতেছে না ওয়াজটা ভালো, আজকে শয়তান আঙ্গুলকে পারতো না। আইনের দিকে আগায়েন, একটু মেহরবানি করে আগায় আসেন, সবাই আগে আগে আসেন। জি জি, কোনো পর্দা ডাইন সাইডে চলবো না, সব পর্দা নামাইবেন। পর্দার আড়ালে খাড়াই এটি ভন্ডিতি করবো, ওনাফানা করবো, ওয়াজে ডিস্টার্ব দিব। এটা অন্য বক্তা ভার নাই যে টিউশনি করে জামুগা, আধা ঘন্টা 40 মিনিট ওয়াজ করে কোতাকুতি করে এরপরে জামুগা, এইটা এই বক্তা না। কথা কয় না, জোরে কথা কন, ঠিক কিনা? একটু মেহরবানি করে ওই যে লাল পর্দাটা আবার টানায় রাখছে। আরে লাল জিনিস দেখলে তো আইরা গরু পর্যন্ত খেপে যায়। আমরা তো মানুষ। পর্দা নামান, পর্দা যেটা ঝুলে রয়েছে এটাও খোলান, খোলায় দেন, বয় দেন। মাশাআল্লাহ, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একসাথে। চান্দিনা হইল ওলি আল্লাহর এলাকা, ওলামা ইকরামদের এলাকা, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা বলেন? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না ইমান সারা, লা ইলাহা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাইগো নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না, নবীর দুরুদ ছাড়ব না ভাই, নবীর সুন্নাত ভুলব না, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে, গুনাহ মাফের আশায় আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অধ্যকার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানার 17তম বার্ষিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের দাওয়াতি মেহমান হযরত উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন দেশের খ্যাতমান আলোচক, আমার অত্যন্ত পরম স্নেহের সন্তানতুল্য হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান হাদি, কথা বলেছেন মাওলানা রাকিবুল ইসলাম সাহেব, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব সহ উপস্থিত আছেন আমার সেরে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রসুল, আইমায়ে মাসাজিদগণ, আইমায়ে মাদারিসগণ, হযরত উলামা ইকরামগণ। আল্লাহ পাক সকল উলামা ইকরামদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আমরা যে সমস্ত বুজুর্গদেরকে হারাইছি আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দেন। বিশেষ করে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, উজানির মোবারক করিম রহমতুল্লাহ আলাই এবং চরমনার সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাই এবং ওনার সন্তান আমার পরম শ্রদ্ধেয় পীর ও মুর্শিদ ছিলেন কুতুবুল আলম আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মরহুম মুফতি সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই সহ আমার শায়খ মুর্শিদ হাটাদারি হযরত শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই সহ সমস্ত বুজুর্গান দিনদের দরজাতকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। ওনাদের রুহানিয়াত, ফাইজিয়াত, বারাকাত আল্লাহ এই মাহফিলের মধ্যে হাজির করায় দেন। বলে না আমিন। দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, দিনদার ইমানদার পরহেজগার আমার বাবার বয়সী মুরব্বীরা, কলিজার টুকরা হৃদয় স্পন্দন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার অত্যন্ত পরম স্নেহের আদরের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছাত্র ভাইরা, কচিকাতা সোনার মানিকেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামা কিরামদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে 2 দিনব্যাপী মাহফিলের প্রথম রজনীতে উম্মতের ওলামা কিরামদের মজমায় ভালো কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোনো উম্মতের নরনারী যদি হালাল খাদ্য খাওয়ার পরে একবার যদি আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ দেশের ভারত উপমহাদেশের বুজুর্গ ওলামা ইকরাম একমত হয়ে বলেন, খানা খাওয়ার শেষে কোনো মুসলমানের ছেলে মেয়ে যদি মুসলিম নরনারীগণ পুরুষ মহিলা খানা খাওয়ার শেষে যে একটি দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে নিয়মিত আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এই দোয়াটা পাঠ করবে যে সমস্ত নরনারীগণ, তারা যখন মারা যাবে মৌতের সময় আল্লাহ এই দোয়ার বরকতে কালেমা নসিব করে দিবে, ইমানের সহিত তাদের মৃত্যুবরণ হবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা।
কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, সেই মহান মালিকের দরবারে আবারও জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী ছিলেন নবীদের নবী, যিনি আমার আপনার নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি বিশ্ব নবী, যিনি সৃষ্টির মূল, হাবিব রসুল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি মদিনাওয়ালা, যিনি মক্কাওয়ালা, যিনি কামলিওয়ালা, যিনি নবীদের মধ্যে নবীদের ছিলেন সর্দার, যিনি ছিলেন পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, আল্লাহ পাক যাকে আমার আপনার জন্য বানিয়ে দিবেন শাফায়াতের জামিনদার, যিনি নাজাতের রাহবার, যাকে আল্লাহ মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি ছিলেন সৈনিকদের শ্রেষ্ঠ সৈনিক, যিনি ছিলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, মহান আল্লাহ কুল কায়নাতের সকল সৃষ্টিজীবের জন্য যাকে বানাইলেন করুণার প্রতীক, যিনি দলের দলপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি এবং যিনি হবেন বিশ্বসভার সভাপতি। আসুন সেই দয়াল নবীর পক্ষে আশেক রসুল হয়ে কুমিল্লা জেলার এই চান্দিনা থানার এই জমিন থেকে মদিনার রওজা শরীফে সালাম পৌঁছানোর লক্ষ্যে দুরূদ ও সালাম পাঠ করি। আশেক রসুল হয়ে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে গুনাহ মাফের আশায় আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু শুরুতে জানতে চাই আমার বাবারা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সমস্ত অঞ্চলে আমি খুব কম প্রোগ্রাম রাখি, বিশেষ ব্যক্তিদের অনুরোধে মাঝে মধ্যে আসা হয়। তো এই জন্য এই অঞ্চলে আমার পরিচিতি খুব কম, বাস্তব পরিচিতি কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পরিচিত বেশি, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদের সামনে যে আলোচনা করব, এই আলোচনাটা আমি যেখানে আলোচনা করি ছোটোখাটো একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি। পবিত্র কোরআনুল কারীমের সূরাত যুখরুফ থেকে 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আমি আমার নবীর উপরে জিকির নামক যে কোরআন নাজিল করছি, এই কোরআন আমি আল্লাহ আমার নবীর জন্যে এবং আমার নবীর উম্মতে মুহাম্মাদীদের জন্যে মহা সম্মানের বস্তু বানায় দিছি। সুবহানাল্লাহ বলেন। এই গেল আয়াতের সরল তর্জমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস থেকে ছোট্ট একটা হাদিস শরীফ পাঠ করেছি। নবী বলেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই গেল হাদিসের সরল তর্জমা। এখন এই আয়াত আর হাদিসকে সামনে নিয়ে বাংলাদেশের একটু আঞ্চলিক কথা দিয়ে আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করব, এই বিষয়টা সাজাই। আমাদের দেশে দেখবেন অনেক পাতা আছে, যেমন কিছু পাতাকে বলা হয় লতা পাতা, যে পাতার কোনো দাম নাই। এটারে কি পাতা কয়? জোরে কন, আবার কন। সবার কথা বলতে হবে। কেউ যদি চলে যায়, চলে যাইতে দিবেন। দুষ্টু গোয়ালের চাইতে শূন্য গোয়াল ভালো। শ্রোতা যদি 5 জন হয় আলহামদুলিল্লাহ, আর আমরা 50,000 মানুষের সামনেও কথা বলতে পারি, 5 জন মানুষের সামনেও কথা বলতে পারি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন বুজুর্গ ওলামায়ে কেরামদের নেক দোয়ার বরকতে। তো ওই পাতাটার নাম হইল লতা পাতা। আরেকটা পাতা আছে, দেখবেন এই শীতের দিন আসলে টাকি মাছ ভাঙ্গা, কাঁচামরিচ ফাইডা দিয়া, ধনিয়া পাতা বাড়ায় দিয়া যদি রান্ধুন যায় খুব মজা লাগে। ডোকা সহ চাবায় চাবায় খাইতে মজা লাগে। এইটারে বলে লাউ পাতা। এটারে কি পাতা বলে বাজান? সবাই কন। আগের পাতার নাম লতা পাতা, পরের পাতার নাম লাউ পাতা। আর একটা পাতা আছে, দেখবেন চুন দিলে ভাল লাগে, চুন কম দিলে জাল লাগে। এটা কি পাতা? ওই যে খাইতেছে, এইটার কি পাতার নামও পান পাতা। প্রথম পাতার নাম লতা পাতা, দ্বিতীয় পাতার নাম, তৃতীয় পাতার নাম পান পাতা। আর একটা পাতা আছে, দেখবেন এইটারে সুন্দর করে নিয়ে
পানের লগে দিলে একটু তেজ বাড়ে, ফিনিক আয়ে, মানে ভাল লাগে। এটার অনেক জায়গায় এক রকম এক পাতা কয়, যেটারে কয় সাদা পাতা, হাদা পাতা। এটা কি পাতা? ও হাদা পাতা। এবং আরেকটা পাতা আছে তরকারিতে দিলে গ্রান বাড়ে, ওই যে ধনিয়া পাতা। আরেকটা আছে গোস্তের মধ্যে দেয়, পোলাওর মধ্যে দেয়, লম্বা আমার মতন। এটা কি পাতা? আরে কথা কয় না, তেজপাতা। আমার বন্ধুগণ, এই সব পাতা দেখবেন প্রকাশ্যে হয়, কিন্তু একটা পাতা পর্দার ভিত্তে হয়। এই পাতাটার নাম হলো ফান পাতা। বলেন, ফান পাতা কি খোলা জায়গায় হয় না পর্দার ভিত্তে হয়? হ্যাঁ, পর্দার ভিত্তে হয়। পান পাতার এত দাম কেন? আপনি পৃথিবীর যেখানে যাবেন পান পাতাকে পাবেন। আমেরিকায় যাবেন পান পাতা পাবেন, ভারতে যাবেন পান পাতা পাবেন। লন্ডনে যে বিপদে পড়ছি, পান না চাবাইলে মুখটা ভাল লাগে না, তো আমি টেনশনে পড়ে গেলাম। তো লন্ডনে যারা সিলেটের লোক থাকে ওরা বলতেছে, মাওলানা টেনশন করিবেন না, এই লন্ডনেও আপনি অনায়াসে পান পাবেন। ও বাবা, দেখি যে লন্ডনের যারা বাঙালিরা আছে অধিকাংশ বাইতেই পান পাতা আছে, পান খায়। তো এই পান পাতাটা পর্দার ভিত্তে হয়। এই পান পাতা পৃথিবীর যেখানে যাবেন সেখানে পাবেন। আচ্ছা বলেন তো, পান পাতার দাম কেন বাড়ল? বিজ্ঞানীরা, গবেষকরা গবেষণা করে দেখেছেন, যেইটা আমার নবী চাবাইছেন এই জন্য তার দাম এত বাড়ছে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর নবীজি পান খাইতেন? হ্যাঁ, নবীজি পান চাবাইছেন। নবীজি আমাগো মতন হাকিমপুরি, নুরানি, সুরবি, বাবা, শরীয়তপুরি, মধুপুরি। এই শরীয়তপুরি জর্দা নাই? আর কথা কয় না, আছে না? তা এইলে তো কইলাম, শাহজাদি, এই সমস্ত জর্দা মর্দা দিয়া আমার নবী খায় নাই। কোনো এক বাদশাহ আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছেন হাদিয়া, নবীজি এই পাতাটা পর্দার ভিতর থাকে, এই পাতাটা আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। নবীজি পান পাতা হাতে নিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ কি করা যায়? জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পান পাতাটা পর্দার ভিতরে হয়, এই পান পাতাটা অনেক দামি পাতা, আপনি চাবান, আপনার মতন যারা চাবাইয়া রস ভিতরে নিবে তারা আজীবন সুস্থ থাকবে। কিন্তু এই সুরবি, হাকিমপুরি, শরীয়তপুরি, শাহজাদি, এটা দিয়া, খড় দিয়া, চুন দিয়া, আমি কিন্তু পান খাই। আমি যে পান খাই এটা আপনাকে আমার দেখলে বুঝবেন না। আমি বহুত পান খাই, আমার দিনে কমপক্ষে 30-40-50টা পান লাগে, তাছাড়া আমার হয় না। কিন্তু আমারে বোঝা যায় যে আমি পানখোর। কথা কয় না, বোঝা যায়? বোঝা যায় না। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আপনি কোনো বস্তুকে নেশা বানাবেন না। পান ছাড়া আমি থাকতেই পারি না, বিড়ি ছাড়া আমার চলই না। এই লেগে আগদে বইয়া বিড়ি টানে, চোরার ঘরে চোরা। কথা কয় না? আছে না এই খাইচ্যতের মানুষ? আপনার একটু হানা কইেন বাজান। আচ্ছা জি বাবা, আচ্ছা জরুরত আছে বাবাজি, জরুরত ছেড়ে আবার আইব ইনশাল্লাহ। রাগ করতেছেন? আপনাকে কি জরুরত আছে? ঘন্টাখানিক সময় দিতে পারবেন আমারে? কালকে আইব নে শিল্পী, পাড়ায় আলাইব গান টান গাইয়া। আমি তো আর গান টান তেমন গাইতারি না, আমার গলাও তেমন বালা না। আমার বন্ধু ফারি, আরে বাবা, আরে বাবা, আমারে চিনেন আপনারা? হ্যাঁ জি, মুরব্বী আইলে আবার সিয়ারটা দিন। আপাতত আপনি বন বাজান, ভাল লাগতেছে, এনো বন। আয় নাই, আইন আয় নাই, সিয়ার খালি থাকলে এটা বেমানান লাগে। আইন আবার যখন মুরব্বী আইব তখন আবার মুরব্বীর চেয়ার সাইডা দেওয়া, এইটাও সুন্নত। কথাক্ষণ ঠিক কিনা? না সমস্যা নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কষ্ট হইতেছে আপনি গো? তো পান পাতার দাম কেন? পান পাতা পর্দার ভিত্তে থাকে। আমাগো দেশে সব বেডি বেডি না, কিছু বেডি পান পাতা, কিছু বেডি লতা পাতা। যেটি আস্তে কথা কইব মনে করবেন এটি বউর ডরে আস্তে কথা কয়। হেগমাইয়া লোক না করে দিয়েছে, হুজুরে যা কয় খালি তোমরা হনবা, কথা আবার উত্তর দিও না। আমাগো দেশে সব বেডি বেডি না, কিছু বেডি ফান পাতা, কিছু বেডি লতা পাতা। কোন বেডি লতা পাতা? ওই বেডি লতা পাতা যেই বেডি অন্যটা পয়েন্টে রাহনের কথা, পয়েন্টে না থুইয়া জয়েন্টে নিয়ে বাদায় থুইয়া দেয়, এদিকে বেডি কয় না, এদিকে লতা পাতা কয়। লতা পাতার কপালে যেমন জারুর বাড়ি, ফিসার বাড়ি, ফায়ের লাত্তি, মামার বাইরা রোদ্রে হুগাইয়া যেমন আগুনে জ্বালায় পুরায় ছাই বানাইতে হয়,
এই লতা পাতার গোষ্ঠী বেটিরা কবরে গেল, ফেরেশতারা ইচ্ছা মতন কিলাইব। কিন্তু আমাকে সমাজে উল্টা বিচার হয়, ন্যাংডা হয়ে ঘুরে হেগো বিচার নাই। যদি ন্যাংডা দেহে তাইলে ইফটিজিং করছ, আল্লাহ তোর বিরুদ্ধে মামলা হয়ে গেছে গা। আমি বলতে চাই আমাকে সমাজে এই ছেলেদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও আল্লাহর আইন মানে না, রসুলের তরিকা মানে না, বেপরদায় ঘরে পরকীয়ায় লিপ্ত থাকে, এই সমস্ত বেহায়া নারীদের আগে বিচারের কাজ করানো দরকার। দেখবেন কেডাই উত্তর দেয় না, যেটা উত্তর দিব না মনে করবেন এইটার নাতিনি ওই লতা পাতা হয়ে মার্কেটে যায়, কথা কয় না। উচিত কথায় মাও বেজার, গরম ভাতে বিলাই বেজার। হে মিয়া ভাই, আম পাইকা গেছে গা, আপনি ঝুলিয়ে রাখছেন কেরে? আপনি আমটা নিয়ে হেফাজত করে রাখবেন। আপনি ঝুলিয়ে রাখছেন, এ মানুষে চাইব, শুধু চাইব না ইটাও মারবো, সুযোগ পাইলে থাবা দিয়ে নিয়ে দৌড় মারবো। মনে রাখবেন, হুটকির মাছের যদি আপনি বিড়ালের চকিদার বানান তা আপনি হুটকির মাছ ভালো পাইবেন কেমনে? কথা কয় না। হুটকির মাছের ঘরে বিড়ালের চকিদার বানাইলে লাভ আছে? লাভের চাইতে ক্ষতি বেশি হইব, কথা কন ঠিক কিনা? অন্যটার দেওয়ার কথা পান পাতা হিসেবে পয়েন্টে না থুইয়া অন্যটা নিয়ে দিয়ে থুইছে জয়েন্টে। এই আমি কিন্তু আগেই দেখছিলাম যে তোরা এন বয়ে বয়ে গুড়ুর গুড়ুর করতেছ, এটা এই বক্তা ভাস নাই আজ্ঞা, এ নয় হ্যাঁ, এই গেঞ্জি আলাদার পিছনে নাও। হ্যাঁ বাবা তুমি পিছনে দাও, বাবা ভালো হ্যাঁ হুজুর, হ্যাঁ মরার ঘরের মরা, তুই আবার এদিক চাষ করে এদিকে আজ্ঞায়, তুই এদিকে আজ্ঞায়। শয়তান আমার লোকে পারবো রে, শয়তানি বাবারে বাবা, এটা দিয়ে অন্য ধরনের বক্তা, কথা কয় না। আচ্ছা আপনারাই কন, আগের বক্তার সময় মাহফিলের পরিবেশ কেমন আছিল আর এখনকার পরিবেশটা কেমন মনে হয়? ভালো হয় না? ভালো করলেই ভালো হয়, কথা কন ঠিক কিনা? রাগ হইতেছেন, বেজার হইতেছেন? ওনার দেওয়ার কথা পয়েন্টে না দিয়া কই দিয়ে তুইছে ভাই? আপনারা দেখছেন কোনো দিন? হ্যাঁ দেখছেন? আমি দেখাই দিই, মানে খারাপ কোক আর যাই কোক, ওনাটা রাখার কথা পয়েন্ট আছে না? পয়েন্টে না থুইয়া এইরকম জয়েন্টে বাঁধে থুয়ে দেয়। জোরে কথা কস না খারে বেড়া, জোরে কথা ক। এই জয়েন্টে থুয়ে দেয়, কিন্তু বিচার হেরার হয় না, বিচার হয় কাগো, বিচার হয় সেরাগো। আমার বন্ধুগণ, আমি বলতে চাই গ্রামের মাই মাতব্বররা খালি বিচার এক পক্ষে করবেন না, খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিবেন না, নারী নির্যাতনের পক্ষেও রায় দিবেন। বিতে যেন যে মহল্লায়, যে এলাকায়, যে ঘরে, যে সংসারে, যে পরিবারে পুরুষ নির্যাতন হয়, এই পুরুষ নির্যাতনের পক্ষেও রায় দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয় আর কি মাতবর? হ্যাঁ মা বোন তো সবার আছে, মা বোন সবার আছে, বাপ ভাই সবার হয় না? পাড়ার ঘরের ভাড়ারা বিচার করার সময় কয় মা বোন তো সবার আছে। হ্যাঁ তা বাপ ভাই সবার নাই? বাপ ছাড়া তুই হইছ চোরার ঘরে চোরা? আগে আল্লাহ বাপ বানাইছে, পরে মা বানাইছে, কথা কয় না? বাবা আদম আগে না মা হাওয়া আগে? কি আপনারা কি পুরুষ না? ও আপনারা কি কথা কন না? গড় না কি? হ্যাঁ টের পাইবেন একটু পরে। এই অঞ্চলে মুস্তাক ফয়েজি আইলে মানুষ খালি হাসে, মুস্তাক ফয়েজি খুব মজার ফাঁকনা কথা কয়। এরকম ফাঁকনা কথা আমরাও জানি, এরকম ফাঁকনা কথা আমরাও জানি, কথা কয় না? খালি কই না দেখা ওই দিকটাই বলে কইছিল কি তুই নাচত না কেরে? আমার মান যায় ব্যথা, নাচে না কি লিখা? আমার মান যায় ব্যথা। ফাঁকনা কথা যার দরকার হ্যাঁ কইব, সমস্যা নাই, ভালো। হাসির দরকার আছে, কান্নারও দরকার আছে। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আগে আল্লাহ বাপ বানাইছে, পরে কি বানাইছে? মা বানাইছে। তাইলে বাপ মার অধিকার, মায়ের অধিকার রাখতে হবে, বাবার অধিকার রাখতে হবে, কথা কন ঠিক কিনা? পুরুষের পক্ষ থাকতে হবে, নারীর পক্ষ থাকতে হবে। হ্যাঁ, আমার নবী মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছে 3 বার। কয়বার? 3 বার। আল্লাহ পাক আমাদেরকে সহিবুল দান করেন, জোরে কোনা আমিন। তো ফান পাতাটা পর্দার ভিত্তে থাকে, এই জন্য ফান পাতার দাম বেশি, ঠিক না ভাই? লতা পাতার দাম আছে? লতা পাতার দাম নাই। এই লতা পাতা, হাদা পাতা, ধনিয়া পাতা, তেজপাতা, লাউ পাতা,
পান পাতা, এই সব পাতার চাইতে দামি পাতার নাম হইল কোরআনের পাতা। কিসের পাতা? আবার কোন কিসের পাতা? কোরআনের পাতা। এই কোরআনের পাতার পক্ষে থাকলে আমার আপনার দাম বাড়ায় দিব কে? আর একবার কোন কে? কোরআন সম্মানের কিতাব বানাইছেন কে? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আস্তে কইলেন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? আল্লাহ। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কা? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত দূর জোরে বলবেন তত নূর ছড়াইব। আর এই নূর ছড়াইতে যাইয়া যদি আপনার বংশের ময় মুরব্বীদের কবর বইরা যায়, তাইলে সাথে সাথে আপনার নেক আওয়াজের বরকতে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এন তো এমন আমরা অনেকে আছি, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন কবরবাসী, তারার কবর আযাব মাফ হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে একটু জোরে আবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআনের দলিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা। সবাই জবানটা খোলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। কথা কোন ঠিক কিনা? আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা কারে ডাকতে চায়। আল্লাহ রে ডাক রে বান্দা। মাশাআল্লাহ, এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা আল্লাহ রে ডাক রে বান্দা। মাশাআল্লাহ, সামনের ভাইরা পিছনের ভাইরা এবার মিলে জিলে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলি তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে, ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বন্ধু, মা জননীর বুকে। ওই আল্লাহ রে ডাকতে যাইয়া ওই আল্লাহ রে ডাকতে যাইয়া জীবন থাকার জাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, জোরে আল্লাহ রে ডাক রে বান্দা। এই আল্লাহ রে ডাকতে হবে, কোরআনে দলিল আছে না নাই? এখন আল্লাহ রে ডাকমু কি বাপের নাম দিয়া?
মুর্শিদের নাম দিয়া? আল্লাহরে ডাকমু আল্লাহর নাম দিয়া। কোরআনে কি আল্লাহর সুন্দর সুন্দর নামের অভাব আছে? আল্লাহ নিজেই বলছে, বান্দা তোমরা যদি আমারে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। আসমাউল হুসনা পড়েন, আসমাউল। মাশাআল্লাহ, যার বলতে ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। আসমাউল, সবাই সবাই আসমাউল। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল আসমাউল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। থামেন থামেন, লজ্জা লাগতেছে, ঘন্টাখানিক সময় দিতে মন চায় না। চলবো এই এলাকা? চলবো? চলবো না তো বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে মনির দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ। আল্লাহ কইল তোরা আমার বালা বালা নাম ধরে ডাক দে। আর আমগো দেশে আমগো চান্দিনাতে নাই, কুমিল্লায় নাই, দেখবেন ডাক দে বাহের নাম ধরে আছে। আমার গলা তোর তো ভালো না, দেখবেন কি কায়দা করে কয়, তুমি আজ বাঙা বলে নেই রাঙা লাঙা তেগে রইলাম বঙ্গ ঝেঙে গাছ দগ লাঙাতে আইলা না বাবা। আরে কথা কয় না রে, আসেনি এই যাতে দিকি। আবার দেখবেন কি কায়দা করে কয়, বাবা তোমার সে রইলাম বসি। কথা কয় না তোরা, কথা কয়। আবার দেখবেন কিছু পীর আছে, আরে মুসলমানের মাথা কত খারাপ, লালন রেও পীর মানে। লালন যে বেটার মাথারে গান্দা ছাড়া কোনো কথাই নেই, হ্যাঁ কথা দি কয় না রে। কুষ্টিয়া লালনের মাথারে গান্দা বিক্রি হয় না? হ্যাঁ, আমাদের দেশে মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, যুবক ছেলেদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবা। এই মাদক যেই ফিরে জায়েজ কয়, এটা কি ফিরনি? এইটা হলো দুঃখাবাস। কথা কন ঠিক কিনা? খালি দেখবেন কেডা জায়গা জরুরত জরুরত জরুরত। হ্যাঁ, আরেক ভাই করতেছে নেশায় ধরছে, মানে বিড়িটা টান না দিলে আর ভাল লাগে না। যাই হোক, যে বাবাদের জরুরত আছে তারা জরুরত সারতে যাবে। কথা কন ঠিক কিনা? এই গাঞ্জাখোর কোনোদিন পীর হইতে পারে? আর গাঞ্জার যে কতলা নাম, আরে বাবা রে বাবা, এক জায়গায় এক নাম। কোনো জায়গায় কয় সবজি, কোনো জায়গায় কয় সিদ্ধি, আবার কোনো জায়গায় কয় শুকনা। এই দিন এই গত বছর এক জায়গায় মাদাইয়া এক জায়গায় কিলাকিলি লাগছে, তো একটা আরেকটার হতা এলাম। এইটা আবার ডাক দিয়ে কয়, তুই কি আমার হুতাবি? তুই সারা বছর হুক না খেয়ে হুগায় থাও। কি গায়ে হুগায় দেয়? হুক না খাইয়া হুগায় থায়। হ্যাঁ, আবার মারফতের পীরেরা কয় শরীয়তের মোল্লারা যে গাঁজা খাইতে নিষেধ করে,
গাঁজা খাওয়ার কথা তো কোরআনের 62 পারায় আছে। দেখছেন নি কয় কি? কোরআন বলে 30 পারা না। এই যারা কোরআনের 30 পারা মানেন না তারা মুসলমান হতে পারেন না। কতক্ষণ ঠিক কিনা? মারেফতের বুদ্ধি বলে আরো 60 পারা আছে। হ্যাগো 60 আর আঙ্গো 30, 90। ওরার করে সোরার আইস একে তোতা পোতা করে এলাম। কতক্ষণ ঠিক কিনা? কি এর আবার 60 পারা 30 পারাই কোরআন, ঠিক কিনা কন? কয় 60 পারা হইলো বাতেন, 60 পারা হইলো গোপন, আর 30 পারা হইলো ওপেন। এই গোপন 30 পারার মধ্যে আমগো যত কীর্তিকলাপ আছে, হ্যাঁ যত কাজ আছে আর কি। এটা আবার পিছনে বেয়া হয়েছে কি লেগে? আমি কইছিলাম না যে এনই শয়তান করতেছে। শয়তানা যে কুলাইতে পারবো না। এই আপনারা কি কন? শরীয়ত ছাড়া মারেফতের দাম আছে? ও ভাই দাম আছে? মারেফত হইল ছানা মিষ্টি, সন্দেশ, দই, ঘি, মাখন। দুধ যদি ভালো না হয় তো মাখন কেমনে ভালো হইব? কথা কন? দুধ ভালো হইলে ঘি ভালো হইব, দুধ ভালো হইলে সন্দেশ ভালো হইব। তো তোমার তো শরীয়তই নাই, দুধই নাই, তোমার আবার কি এর ঘি আর মাখন, কি এর আর মারেফত? এটা মারেফত না, এটা মরার পথ। এটা কি এর পথ? মরার পথ, মারেফত না, মরার পথ। কি কায়দা করে কয় গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা। সোরার করে সোরারা মরার পথের আরবি দিয়ে তুই বানায় বানায় কস গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা। তাহলে শরীয়তের দৃষ্টিতে তোরা এইটাও হুইনা রাখিস, গাইন পেজ গু, খা জবর খা, গুও খা। গু খাইতারস না? কথা কন ঠিক কিনা? হ্যাঁ, পিছনের ভাইয়েরা রাগ হইতাছে। ও পিছনের বাজানরা একটু হাত তুলে দেখেন তো দেই, আসেন আপনারা? থাকবেন ইনশাল্লাহ? জি, নারায়ে তাকবীর। দেখবেন এই গান্ধারে সিদ্ধি নাম দিয়া মারেফতের পীরেরা কি সুন্দর করে, কি কায়দা করে ঢোল ডক্কর বাজাইয়া, কি কায়দা করে সুর দিয়া কয়, অরে করিলে সিদ্ধির ভজন, অরে করিলে সিদ্ধির ভজন, গুচে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরুজি সাইজি লালন, লালন বলে খাইলে সিদ্ধি, লালন বলে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। বইলাছেন গো গুরু সাইজি। নাউজুবিল্লাহ খান। আমার ভাইরা, মাদক কোনোদিন মানুষের ভালো করতে পারে না। যেটা আল্লাহ হালাল করছে এটা বান্দাকে মেনে নেওয়া মঙ্গল, যেটা আল্লাহ হারাম করছে বান্দার এই হারামকে হারাম মেনে নেওয়া মঙ্গল। যারা এই মঙ্গলকে অমঙ্গল মনে করে তারা জঙ্গল, তারা পীর নয়, তারা ভণ্ড। ঠিক কিনা কন? আল্লাহ আমাদের সহি বুঝদান করেন। এই লালনের পক্ষে বেশি গাইতো ফরিদা পারভিন, আর একটা গেছে গা মইরা, আর একটা গাইতো মমতাজ। এটা জেলখানার ভিতরে গেলে তসবি জবে, কি জবে? তসবি জবে। এই মমতাজে আমার বিরুদ্ধে মামলা করছিল, বুঝলেননি? রেজাউল করিম কাউসারি উল্লাপাড়ার এক হুজুর ছিল, ওনার নামে মামলা করছে। বগুড়ার মাওলানা মুফতি বজলুর রশিদ ওনার বিরুদ্ধে মামলা করছে। তা আমার লগে আবার ভারে নাই। এই বেডি গান গেয়ে বাজারে ছাড়তো, এক সময় একটা ছাড়তো, কোনো সময় ছাড়তো বন্ধু যখন বউ লুয়ে আইটটা যায়, আমার ভাইটটা যায়, আচ্ছা হ্যার বউ হ্যাঁ লুয়ে যায়, তোর এমন ফাটে কি লিগা? সুন্নির ঘরে সুন্নি, কথা কন ঠিক কিনা? যার বউ হ্যাঁ লুয়ে যায় ফাটাফাটির দরকার কি? ঠিক কিনা কন? এরপরে আবার গান ছাড়তো, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন আসেন এরকম কয় না? তালটা মনে হয় নাই। দেখবেন কি কায়দা করে কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। কোন দিন আকাশ কাঁপছিল, কোন দিন জমিন কাঁপছিল? সোরার ঘরে সোরারা, কথা কয় না? কথা কন ঠিক কিনা?
এই বেডি একটা গান বাজারে ছাড়ছিল, এই গানটা আমরা আবার কিছু হুজুররা কোরআন হাদিস মিলাইয়া এর বিরুদ্ধে গান গাইছিলাম। এইটাই হ্যার খেপে গেছিল, মামলা করছিল। অনেক আগের গান, আগে দেশ গ্রামে আইসক্রিম বিক্রি করতো সাইকেলে কইরা, তখন ওই যে মাইকে মাইকে বাজাইতো, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়, সুযোগ পাইলে বন্ধু আমার আসল দইরা কানে কানে কি জানি বলিতে চায়, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। এগুলো প্রেমের সুরসুরি তোলা গান। আর আমরা গাইছিলাম এর বিপরীতে, যুবকদের পক্ষে, কোরআনের পক্ষে। কইতাম নি? আমনকে একটু কইতেইব কম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর। এই উজানি হজরতের কাছে গেলে আশেক আলাই সাহেব, মাহবুব আলাই সাহেব, ফজলে আলাই সাহেব বলে না, মনা টুপিটা মাথা রাখতো, এরকম কয় না? আল্লাহ ওদের কামই তো এটা, কথা কন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় সবাই, খালি মাথা পাইয়া হুজুর। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। অনেকের মুখ লড়ে না, দেখেন এত বুজুর্গগিরি বালা না, এত দরবেশগিরি বালা না। এন অনেকে গাইতেছে আর অনেকে এই যে মাইকটা দরবেশগিরি বালা না। না হকরে জবাব দিতে হবে, না হকের মতন কইরা হককে প্রকাশ কইরা কথা বলেন, ঠিক কিনা? যেটি কথা কইব না মনে করবেন এটি আর শয়তানের উখরা, বোবা শয়তান। এটি কি শয়তান? আরে কথা কইবা কি শয়তান? হকের পক্ষে কইতে হইব না বাজান? আমরা টুপির পক্ষে না বিপক্ষে? এইটানি তুই মাদ্রাসা শিক্ষা দেওয়া, কথা কন ঠিক কিনা? খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। হ্যাঁ, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন, ঠিক না? মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, আমিন আমিন বলো, আমিন আমিন। দোয়া যখন শেষ হয়, দোয়া যখন শেষ হয়, দেখা কইরা আবার বলো, উস্তাদজি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। জোরে, খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। মাশাআল্লাহ, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কেউ আগ গাইতাম না, ভাত চাইতাম। ঘন্টাখানি সময় দাম দেব। হ্যাঁ, তাহলে সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাড়ি একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এই যে মোটামুটি বাড়ছে, এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাবারা নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে তকবির দিবেন, আর ডান ডান লক্ষ্য করবেন কেডায় তকবির দিতে চায় না। যেটা দিতেছে বোনা মনে করবেন এটা এই গ্রুপের লোক, কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর। থামেন থামেন, হইছে না, একটু কষ্ট করিয়া বাবারা, আমার কলিজার টুকরা ভাইরা, একটু দুই হাত একটু টান টান করে ধরেন তো বাজানো। ধরেন না, ধরেন না, বাইর করেন না বাজান। ইমুন করেন কে, ইমুন করেন কে? আটটা টান টান করে ধরেন, আর মুট করে ধরেন, ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান, একটু জাকানাকা জাকানাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার ঘুম ভাঙানোর লেগে, অ্যাটেনশন ঠিক করানোর লেগে ডাইন বামে একটু নাড়াচাড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। শয়তান আবার এমন থাকবো, এত সস্তা, ধরে নাড়েন। আর মুজাহিদ হয়ে বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবীর প্রেম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, শিরক বিদআত যেখানে,
কাদিয়ানীরা কাফের কাফের, কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। হাত নামা। দ্বিতীয় বক্তার কাম আমি করলাম, এটা দ্বিতীয় বক্তার কাম না, ও ঠিক না? কিন্তু আমি করলাম। ওহন ওয়া শুরু করি নাই, কিন্তু আরম্ভ করতেছি। দেখবেন ওই যে গ্রাম দেশে কৃষকরা যখন শ্যালো মেশিন স্টার্ট দেয়, এটা কি এটা কি মানে চালায় স্টার্ট দেয়? প্রথম দেখবেন সাইজ মতন গাইড মতন হ্যান্ডেলটা ঢুকায়, তারপর পাউডিতে সাইজ মতন রাখে, এরপরে বট 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 বট, তারপরে আস্তে আস্তে বট 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 বট। তা আমার ওয়াজও কিন্তু এরও আগে বট 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 বট, তারপর বট 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 শুরু হয়। খালি পাওয়ার বাড়ে, কমে না। বাড়া দেয় কে? যারা বলেন কে? মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সব চাইতে দামি পাতার নাম কোরআনের পাতা। বলেন সব চাইতে দামি পাতার নাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদের মঙ্গলের জন্যে, কল্যাণের জন্যে এমন একটা বিধান আমি আল্লাহ নাজিল করে দিলাম। ওগো মানুষ, তোমরা যদি আমার এই কোরআন শরীফ জীবনে মেনে নাও, তোমরা যদি আমার এই কোরআনের দিকে আগায় আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুইটা নিয়ামত দিয়ে ধন্য করে দেব। নাম্বার 1, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তোমাদের আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি আমার কোরআন শুনে নেয়, এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আল্লাহ বললেন, নবীজি কোন কোরআন কারীমের দিকে আগায় আসলে আমি রব্বুল আলামিন বান্দা বান্দির বিশ্ব মানবতার গুনাহ মাফ করে দিব। নবীজি গো, এই কিতাবখানা আমি আল্লাহ নাজিল করেছি এই কারণে, যেই সমস্ত মানুষগুলি পাপাচারে লিপ্ত আছে, মিনাজ জুলুমাত, জুলুমাতের পথে যারা আবদ্ধ, আমি আল্লাহ এই কোরআনখানা তাদেরকে জুলুমাতের পথ থেকে টেনে বের করে আলোয় আলোকিত করণের জন্য কোরআন নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নূরুন আলা নূর, नूरुन अला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है। छाद आलम में ये देखो कैसा नूर छाया है, नूर अला नूर, नूरुन अला नूर है, नूर अला नूर, नूरुन अला नूर है। मरहबा कौन?
আবার জোরে কর মারহাবা। মাইকলা ভাই মাইকের সাউন্ডটা একটু কমায় দাও গো, একটু কমাও, সাউন্ডটা একটু কমাও, একটু জোরে কর না আল্লাহু আকবার। আরে বন্ধু, কোরআনুল কারীমের পাতা সবচেয়ে দামি পাতা। এই কোরআনের শিক্ষা গ্রহণ করলে, এই কোরআনুল কারীমের আমল যদি আমি আপনি করি, এই কোরআনকে যদি মেনে নেই, আল্লাহ পাক আমার আপনার দামও দেখেন বাড়ায় দেয়। কেমন বাড়ায় দেয় বাজান? লম্বা নয়, এদিক সেদিক নজর দিবেন না বন্ধু, কারো যাওয়া দেখে আপনি যাবেন না। অবাজান, এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, আপনি কেন নিজের ছেলে মেয়েকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন না? ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা মক্তবের শিক্ষা দিয়ে দেওয়া চাই। কথা কোন ঠিক কিনা? আরে বাবাজি, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি কোন কোরআনুল কারীমের পাতাকে আমি মহা সম্মানের কিতাব বানাইলাম। ভাই গো, লম্বা করার কোনো সুযোগ নাই। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কবির। এই তাফসীরে কবিরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, তিনি তার তাফসীরে কবিরের মধ্যে বয়ান করেন। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আগে আমাদের একটু জানা দরকার। আমার ভাইরা, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, তিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা। আমার ভাইরা, জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন। ইমাম বুখারীর ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত দার্শনিক ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে এমন মুফাসসির পাওয়া বড় দুষ্কর, এমন মুফাসসির আর নাই। আমার বন্ধুগণ, বিরল দৃষ্টান্ত হলো ইমাম ফখরুদ্দীন রাজি। তিনি ছিলেন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। আমার বন্ধুগণ, তিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন মুফাসসির, তিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন দার্শনিক। এই ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর, আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। পায়ে হাত দিয়ে বলবো, কেউ কারো যাওয়া দেখে যাবেন না। সময় যত যাবে ততই দেখবেন শুধু ভালোই লাগবে। আমার বন্ধুগণ, দেখেন দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। বাজান, আমার বলা লাগবে না, এমনিতে দেখবেন কিছুক্ষণ পরে কান্নাকাটির রুন পয়দা হয়ে যাবে। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাকের পয়গম্বর বান্দা আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। এই কবরের মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে। কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছেন। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা ভালো নাই, কবরের মধ্যে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে গেলেন চলিয়া। এবার এই পয়গম্বর নিজের কর্ম যখন শেষ হয়ে গেল, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর আবার পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছিলেন। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, এখন আমি
আবার ওই কবরটা দেখতাম, দেখি তো কবরওয়ালা কেমন আছে। এইবার পয়গম্বর ফের পুনরায় কবর দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। এই যাদের অন্তরে কোরআন হাদিসের বিশ্বাস আছে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, কবরের কাছে দাঁড়াইয়া ডেকে ডেকে বললেন, ও আমার আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ গো, তুমি তোমার বান্দারে কোন ছিলা মাফ করে দিছ, আমি একটু তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালার কবরে যে আমি আযাব দিয়েছি এটার কারণ অন্য কিছু নয়। এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করে কবরে আসছি, যার কারণে আমি মাওলা তারে আযাব দিয়া গ্রেফতার করছি। বাজানো আমি আবার বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। ও বন্ধু, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ চিরদিন থাকতে পারবো না। ও বাড়িওয়ালারা, একটু সময়ের জন্য বাড়িতে বসে বয়ান শোনো, গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শোনো। জিন্দেগির শেষ বয়ান মনে করে করতেছি, কার বয়ানে কার কখন হেদায়েত হবে এটা আমার আল্লাহই ভালো জানে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। বাজানো নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গ্রাম পাইতেছি, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি আল্লাহওয়ালা নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। বাঁধানো কার জীবনে কি গুনাহ আছে জানা নাই, গুনাহ মাফ পাওয়ার আশায় মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? আল্লাহ বলতে যার ভাল লাগবে বুঝে নিবেন, আমার মাওলা আপনারে মাফ করিয়া দিবে। মায়া লাগা আবার বলেন না আল্লাহ। দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হইয়া যায়। তাফসীরের রুহুল মানির মধ্যে পাওয়া যায়, মুফাসসিরগণ লেখেন আল্লাহর কোনো মাহবুব বান্দা আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়া একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার আমল নামায় 12,000 নেকি দান করিয়া দেয়, 12,000 গুনাহ মাফ হইয়া যায়। বাঁধানো এই জন্য মায়া লাগাইয়া গুনাহ মাফের আশায় আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও বাজান, আমি চাই আজকের মাহফিলে যেন মাহফিলটা কবুল হইয়া যায়। এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলকে আমার মাওলা প্রতি বছর গোটা রমজান মাস মদিনা রাখিয়া দেয়। এই তো আগামী ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আবার চলিয়া যাব। আমার বন্ধুগণ, কোনো বছর আরাফাতের মাঠে হাজরে দেওয়া মিস হয় নাই। মক্কা মদিনায় গোটা রমজান মাস আল্লাহ আমার রাখিয়া দেয়। এই সান্দিনা মাদাইয়া
ইলিয়টগঞ্জ, মুরাদনগর, দেবিদ্বার, কচুয়া, আমার ভাইরা হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, কুমিল্লার কত মানুষ আমাকে দেখেন। মসজিদে বেলালের পাশেই তো আমার থাকার জায়গা। 2014 সাল থেকে শুরু করে আমার বন্ধুগণ এই 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার মহামারী বছর আমি যাইতে পারি নাই। অধিকাংশ রাষ্ট্রের ভিসা বন্ধ ছিল। সৌদি গভর্নমেন্ট সৌদি নাগরিকদের জন্য আত্মসুরক্ষার জন্য আমার বন্ধুগণ তারা তাদের সুবিধার্থে ভিসা বন্ধ করে দিয়েছিল। ওই করোনার বছর বাদে কোন বছর আমার মাওলা রমজান মাস মক্কা মদিনায় থাকা মিস করায় না। গোটা রমজান আমি মক্কা মদিনায় থাকি, ওয়াদা করতেছি বাজান আপনারা যেহেতু ওলি দেশের মানুষ, আপনারা যেহেতু ওলি দেশের মানুষ, আল্লাহওয়ালা আলেমদের দেশের মানুষ, আপনাদের পক্ষ থেকে সোনার মদিনায় নবীজির রওজা পাকে দুরূদ সালাম পৌঁছায় দেব। আবার যখন মক্কায় আসবো কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। ভাইরে এই হাত দুইটা কাবা ধরা হাত, এই হাত দুইটা আল্লাহর হাতের সাথে লাগানো হাত। আমার বন্ধুগণ আমার মাওলা আজকের দোয়া ফিরে দিবে না, আমার মাওলা আজকে আমাদের মাফ করিয়েই দিবে ইনশাআল্লাহ। মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না যুবক, দেন না, জবান খোলেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরি, তুমি দুনিয়ার সব পাইছো কিন্তু আল্লাহরে পাও নাই। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি কিচ্ছুই পাও নাই, তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই কিন্তু আমার মাওলারে পাইছ, তাইলে তুমি সব পাইয়া গেছ। মায়া লাগা আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর গুনাহ থাকলে গুনাহ মাফের আশায় আপাতত কবরের মোরাকাবাটা করার নিয়ত করে বাজানরে মনে করেন মালাকুল মউত পিছনে দাঁড়ায় রইছে। আমার ভাইরা চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার ছেলেরা ও আল্লাহর পাগলেরা, চিস্তিয়া সাবিরিয়ার আল্লাহর বান্দারা, ওই তরিকতের মালা যারা গলায় পড়ছেন আপাতত চক্ষু বন্ধ করেন। আমার মাওলা গুনাহ মাফ করিয়া দিবে, কলবের মধ্যে নূর পয়দা হইয়া যাবে। আমার ভাইরা এখানে আসছি হাসি তামাশা করার জন্য নয়, আমার মাওলাকে পাওয়ার জন্যই আসছি। যদি গুনাহ থাকিয়া থাকে আমার সাথে মনে মনে নয়, জবান খুলি বলেন না আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। যারা বিশ্বাস করো যে মরতেই হবে তারাই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিও। যারা মনে করো এখন মরবো না তাদের আল্লাহ বলে ডাক দেওয়া দরকার নাই। বাজানো আজকে যখন বাসা থেকে বের হই, ছোট্ট ছেলেটা মাদ্রাসায় অসুস্থ ছিল, কয়েকদিনের জন্য বাসায় আসছে। আজকে যখন বের হই ছেলেটা আমার ডাক দিয়ে কয় আব্বু তুমি কখন আসবা? আমি বললাম আব্বু ইনশাল্লাহ রাস্তাঘাট যদি ভালো খবর পাই তাহলে রাত্রে আসবো, আর নাইলে সকালে আসবো। ডাক দিয়ে কয় আব্বু তুমি না আসা পর্যন্ত আমার ঘুম ধরে না। ছেলেটাকে সান্ত্বনা দিয়া দিয়েছেন আল্লাহ, কিন্তু মনে মনে আল্লাহর কাছে বললাম আল্লাহ এই ছেলের মহাব্বত মেয়ের মহাব্বত একদিন তোমার হুকুম মতে ছিন্ন করিয়া কবর দেশে যাওয়া লাগবে। এ বন্ধু তোমার আমার মতন কত সুঠাম দেহের মানুষ সকালে ছিল ভালো, সন্ধ্যাবেলা হইয়া গেছে লাশ। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বাজান যদি গুনাহ থাকে গুনাহ মাফ করাই কবরে যাইলে কপাল ভালো, আর গুনাহ নিয়ে কবরে গেলে কিন্তু কপাল ভালো হবে না। হযরত ওসমান বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ একবার মাপ পাইয়াই যায় আমার মাওলা তারে সব জায়গায় মাফ করিয়া দিবে। কবরে যদি কেউ একবার ধরা খাইয়া যায় তাইলে সব জায়গায় সে ধরা খাইয়া যাবে। এই জন্য বাজান মায়া লাগে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।
দেন না, দেন না, দেন না। কেউ কারো দিকে তাকায় না, নিজের চিন্তা নিজে করেন। আমি দেখতে পাচ্ছি এখানে ওলি আল্লাহদের রুহানিয়াত হাজির হয়ে গেছে। আল্লাহ মাহফিল কবুল করবে ইনশাআল্লাহ। মায়া লাগায়া বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। এ বাবা মুবারক করিম রহমতুল্লাহি আলাইহি এইভাবে শেষ রাত্রে কবরের পাশে বসিয়া বসিয়া আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি এই কথাগুলি এইভাবে বলতেন, যেই কথাগুলি এখনো আসে গেল হিসাব আমার দেখলেই কয় মনা মনা, তোমার জবান দ্বারা এই কথাগুলি অনেক মজা লাগে। তুমি এই কথাগুলি বলবা, মুজাহিদদের আল্লাহওয়ালাদের দিল আল্লাহওয়ালা হইয়া যাবে, গুনাহগাররা মাপ পাইয়া যাবে, কবরের কথা তাদের স্মরণ হইয়া যাবে। বাজান রে মুবারক করিম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর ওলি আপনি কথাগুলি কার কাছ থেকে শিখছেন? উত্তর দিয়ে বলতেন ইব্রাহিম রহমতুল্লাহর কাছ থেকে শিখছি। বাজান রে যেই কথা সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাই কবরের পাশে বসিয়ে বসিয়ে বলতেন, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আবার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফুর গাফফার। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না এ ভাইয়া, বলেন না আল্লাহ। পায়ে হাত দিয়ে বলবো, ওলামাগণ, ও তলবেলমগণ, ও হাজি সাহেবানগণ, ও প্রবাসী, ও যুবক, ও যুবতী, ও মা বোন, ও আমার বাপ ভাইরা, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের কবরে চিন্তা নিজে করেন। মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। যদি গুনাহ থেকে থাকে গুনাহ মাপ নিয়ে বাড়িতে যাইবা, আমার মাওলা মাপ করিয়েই দিবি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফুর গাফফার। মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমায় দান করো মুহাম্মদি পুঁজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কলব থেকে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান বারবার বলি, আমার মন বলে এই মাদ্রাসায় সম্ভবত কোনো অলি বুজুর্গ পা রাখছিলেন, যার কারণে বাজান এই রুহানিয়াত বয়ান আমার মাওলা আমার জবান দিয়া বাইর করে দিতেছে। আমার মাওলা কবুল করবেন। এই মহল্লায় অদূরে সদূরে কে জানি আল্লাহ ওয়ালা হইয়া শুয়ে রইছে, ওই একজন অলির উসিলা আল্লাহ আমাদের মাফ করিয়া দিবে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, একটু আগে কবরে আযাব দেখলাম, এখন দেখতেছি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বাগানে ঘুমায়। আল্লাহ তুমি কোন সিলা মাফ করিয়া দিছো মাওলা, তুমি বলো না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমার পয়গম্বর, এই লোকটা ছিল গুনাহগার, এই লোকটা একটা সন্তান রেখেছে দুনিয়ায়, তার এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই। আরে কোন ভাই সন্তানদের মাথা আমি পাগড়ি দিলাম, কার ছেলেরা হাফেজ হইল, কপাল আপনাদের কত ভালো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখছেন, এই সন্তানদের মাথায় পাগড়ি দেওয়া যারা দেখবে দুনিয়ায়, হাসরের ময়দানে যখন এই ছেলেরা দুনিয়ার জমিনে হালালকে হালাল জান না, হারামকে হারাম জান না, আমল করে যারা জান্নাত পাবে, এই পাগড়িওয়ালা ছেলেরা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মাথায় পাগড়ি দেওয়া যারা দেখছে তাদেরকেও আমার সাথে জান্নাতে দিতে হবে।
আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এ বাদানার একটা গোপন কথা আছে, এই গোপন কথাটা আমি মুনাজাতের আগে আপনাদেরকে বলবো, আমার মাওলা বরকত দিয়ে দিবে। একটু ধৈর্য ধরেন বাবা, কেউ কারো দিকে তাকায়েন না। যেহেতু আগামীকালকেও মাহফিল আছে, আমি আজকে প্রথম দিন আপনাদেরকে বয়ানখানা শুনে যাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করার উসিলা কি? বলে, ওগো পয়গম্বর, এই বাচ্চাটা এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আছে, কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখছে, এই সন্তানটার মা বাপ হারা সন্তানটাকে নিয়া, বাপ হারা বাচ্চাকে নিয়া একটা মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে। আর এই বাচ্চাটা একজন আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক পড়ছে। এ পয়গম্বর এমন একটা সবক পাঠ করছে, যেই সবকটার মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম আছে, আর এই 3টা নামের সাথে আমি মাওলার 3000 গোপন নাম লাগানো আছে। এই মাসুম বাচ্চা যখন আমার 3000 গোপন নাম নিয়ে ডাক দিছে, আমি মাওলা তার বাবারে মাফ করিয়া জান্নাত দিয়ে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ভাইয়া, এই মাদ্রাসাতেও বাদান ওই সবক পড়ানো হয়, যেই সবকের মধ্যে আমার আল্লাহর স্পেশাল 3টা নাম আছে। আর এই 3টা নামের সাথে আমার মাওলার গোপন 3000 নাম লাগানো আছে। আমি বলছি ওই সবকটা কোন সবক, ওই আয়াতটা কোন আয়াত আমি বলবো, তবে বলার আগে তাফসীরে কাবীরের মধ্যে আরো পাওয়া যায়, পয়গম্বর কবরবাসীর মাপ করা অবস্থা দেখা, মাপ পাওয়া অবস্থা দেখে পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ। তাইলে এখন বোঝা যায় দুনিয়ার সব ছেলেমেয়েরা যদি আপনার নামের এইরকম সবক পাঠ করে, আপনি দুনিয়ার সব বাবা মারে মাফ করিয়া জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলে, পয়গম্বর তুমি কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি দুনিয়ার সব বাবা মার জন্য কান্দি। ভাইয়া, পয়গম্বরদের চরিত্র ছিল উম্মতদেরকে নিয়ে কান্নাকাটি করা। আর আজকে আমরা বাপ মার জন্য ছেলে মেয়ে কানতে পারি না। বাজান মনে রাখবেন, আবারও বলতেছি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আমি জানি না এই ময়দানে কার মা নাই, মা রে আমার মা। এই দুনিয়ায় কার বাবা নাই? আমার বাইরে এই মজলিসে কে বাপ মা হারায় বইছে, মায়ের দরদি বাবার দরদি সন্তানেরা মায়া লাগাইয়া মা বাবার কবরে আযাব মাফের আশা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বলেন না আল্লাহ। ও ভাইয়া, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ভূতরে জিরে মা ভুলে গেলি, আমাগো লেগে একটু আল্লাহরে ডাক দিলি না। বাবা, কবর আইসা খবরও পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। বন্ধু, দুনিয়ায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। আজকে দাঁত আছে তাই দাঁতের মর্ম বুঝো না। এই দাঁত যেদিন পড়িয়া যাবে সেদিনই বুঝবা তুমি কত বড় কোন জিনিস হারাইলা। আজকে মা বাবা আছে তাই মা বাবার কদর বুঝো না। এই মা বাপ যেই ভাই বোনের নাই, সেই ভাই বোনেই জানে কত বড় তাদের নিয়ামত নাই। আমার ভাইরা, দুনিয়ায় যাদের মা নাই,
তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। আমি প্রায় সময় বয়ানটা করিয়া থাকি, দেশের বাইরে গেলে তোমাদের এই কুমিল্লার ছেলেরা, চান্দিনার ছেলেরা, দেবিদ্বারের ছেলেরা, মুরাদনগরের ছেলেরা, সেটা ইউরোপের সফর বলো আর আরব আমিরাতের সফর বলো, অনেক ছেলে মোবাইলটা বের করে দিয়ে কয়, হুজুর আপনার এই বয়ান শোনার পর থেকে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করি না, মার লগে জোরে কথা কই না, মায়ের আদর মাখা ভালোবাসার ডাক দিয়া মা মা কইয়া শুধু মাপ চাই। আমার বন্ধুগণ, দুনিয়ায় যাদের মা নেই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। প্রায় বয়ানে আমি বয়ানটা করিয়া থাকি, আজও আমি আপনাদেরকে 2-4 মিনিট একটু বুঝে দেই আমার জীবনের বাস্তব একটা মা হারা সন্তানের কথা। আমার বাইরে কয়েক বছর, অনেক বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য মাওয়াঘাটে ফেরির মধ্যে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দিয়া তারপরে বরিশাল বিভাগে ওই পার যায় বয়ান করব। খুব খেয়াল করবেন বাজান, খুব খেয়াল করা চাই, কারো যাওয়া দেখে না যাই। আবারও বলছি, আজ যদি তুমি আমি মা বাবার জন্যে কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্যে কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্যে দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্যে দোয়া করিয়া যাবে। বন্ধু, ফেরির মধ্যে যখন গাড়ি উঠাইলাম, আমার গাড়ির আগে পিছে আরো অনেক গাড়ি উঠল। বাজান রে, ফেরি থেকে নামিয়া অন্যান্য বাহন ওঠার দৃশ্য দেখতেছি, বড় ভালোই লাগতেছিল, কিন্তু হঠাৎ করে নজর করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্স উঠতেছে। অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি। লাশ আছে না নাই বোঝার জন্য চেষ্টা করলাম, হঠাৎ করে খেয়াল করে দেখতে পাইলাম আমার বন্ধুগণ, অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বান্ধা, আবার উপরে একটা লাঠির মধ্যে লাল কাপড় দিয়া বান্ধা রাখছে। এই লাল কাপড় মানে লাশ আছে, কিন্তু লাশ কোন মানুষের লাশ, মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ জানা নাই। মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া আপন বাহনের মধ্যে আপন গাড়িতে বসলাম। 1-1.5 ঘন্টা, 1.25 ঘন্টা লাগবে যেহেতু পদ্মা নদী পাড়ি দিতে। যুবক দেখো, কোন মায়েরে তুমি বুড়ি হয়ে গালি দাও। নিজের গাড়িতে উঠিয়া পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আমার ভাইরা যখন গ্লাস নামাইলাম, তখন কানে আওয়াজ আইতেছে, একটা বাচ্চা চিৎকার দিয়া দিয়া কান্দে। আমার ভাইরা, বাচ্চার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হইয়া যায়। বাচ্চাটা কান্দে, চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, আব্বু আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে ভইরা রাখছো কে লেগা? ওই আব্বু আমার মায়ের বাইর করে দাও, আমি আমার মার কাছে যাইতাম, দুধু খাইতাম। বাজান এই মনার কান্নার আওয়াজ শোনার পরে আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এখন বুঝলাম এই বাচ্চাটার মাই দুনিয়াতে নাই। আহার, এই বাচ্চাটা এখনো বোঝে নাই যে তার মা দুনিয়া নাই। বাচ্চাটা এখনো তার মাকে জীবিত মনে করিয়া দুধ খাইতাম চায়। আমার ভাইরা, সময় যতই যায় ততই বাচ্চা ডুকরে ডুকরে কান্দে। নিজের চোখে দেখতে পাইলাম বাচ্চাটার ছোট চাচা ফেরির কনফেকশনের দোকানে যায়, পানির বোতল, জুসের বোতল, ফল আইনা দেয়। বাচ্চাটা সব মেলামাইরা ফেলায় দিয়া ডাক দিয়ে, আমি এগুলো খাইতাম না, আমি আমার আম্মুর কাছে যাইতাম, আমার আম্মুরে বার করে দাও, আমি আমার আম্মুর দুধু খামো। তোমরা আমার আম্মুরে কাঠের বাক্সের মধ্যে ভরে রাখছো কে লেগা? ছেলেটা বারবার কান্দার ডাক দিয়ে কয়, আম্মু ও আম্মু আমি তোমার কাছে যাবো গো আম্মু। বাচ্চাটার কান্নার আওয়াজ হৃদের মধ্যে এতই মুতাআসসার হলো, এতই প্রভাব বিস্তার করলো, নিজেরে মানাইতে পারলাম না। যাইয়া দেখে আসি পোলাডারে, মাহারা সন্তানটার একটু দেখে আসি আর দোয়া করে আসি। বাবাজি খুব খেয়াল করে শোনা চাই, নিজের গাড়ি থেকে নামিয়া
যখন এই বাচ্চাটাকে দেখার জন্য গাড়ির কাছে গেলাম, যাইয়া দেখি অনেক মানুষ, নারী পুরুষ এই মা মরা বাচ্চাটা দেখিয়া কান্দে। আর সবাই বলতেছে যে হারাইছে সে জানে হারানো কি যন্ত্রণা। এই মনাটার মা নাই, মনা বুঝে নাই যে তার মা দুনিয়াতে আর নাই, আর কোনোদিন তার মা তারে দুধ দিবে না। আস্তে আস্তে বাজান গাড়ির কাছে আগায় গেলাম, সামনে যাইয়া বাচ্চাটাকে দেখার জন্য ভিতরের সাইডে যখন উকি মারলাম, ভেবেছিলাম বাচ্চাটা একা, কিন্তু না রে বন্ধু না। আমি ভালো করে নজর করিয়ে দেখতে পাইলাম মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা মেয়ে বাচ্চা কান্দে। একটা মেয়ে কিছুই বোঝে না, পাগলিনী বেশে মাথার চুল আউলা জৌলা করে দিয়া মায়ের লাশের বাক্সে মাথাটা ঠেকায় রাখছে, আর দুইটা হাত দিয়া মায়ের বাক্স নাড়ে ডাক দিয়ে আম্মু ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? ওই আম্মু, আব্বু কয় তুমি নাকি মরিয়ে গেছো। আম্মু এই দেখো আব্বু দাদু বাড়িতে লইয়া যায়, আমার মাথার চুল আশ্রয় দেয় নাই। আম্মু গো, মাথার চুল এলোমেলো থাকলে তুমি না পাগলি বলে পিটি দাও। ওই আম্মু, আম্মু তুমি কথা কও না কেন? একদিক দিয়া মেয়ের কান্না, আর একদিক দিয়া বাপটার কোলের মধ্যে রানের উপরে বসে রয়েছে ছেলে। বাজান দুই ছেলে মেয়ের কান্নার আওয়াজে বাবা সহ্য না করতে পারিয়া বাবা নিজে বুকের মধ্যে থাবড়া দেয়, কয় আল্লাহ আমারে তুমি এইটা কোন পরীক্ষায় ফালাইলা? আল্লাহ তুমি আমার এটা কোন যন্ত্রণার মধ্যে ফালাইলা? হঠাৎ করে লোকটা সন্তানটাকে বোঝানোর নিয়ত করে ছেলেটার মাথায় হাত দিয়ে কয় আব্বু তোমার আম্মু দুনিয়ায় নাই, তোমার আম্মু আর কোনোদিন তোমারে দুধ দিবে না, তোমার আম্মু মরিয়া গেছে। এই মরার কথাটা বলা মাত্রই ছেলেটা খেপে গেল। বাচ্চা ছেলেটা বাপেরে এমনভাবে কসমস করে কামড় দিয়া ধরলো, আর হাতের জ্বালা আঙ্গুল মুখের চারা দিয়া বাবার নাকের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া নাক মুখের মধ্যে খামসা দেয়। আমার বন্ধুগণ, ছেলেটার চারার আঘাতে বাবার নাক ফাটিয়া রক্ত বের হইয়া যায়। বাবা তাও কিছু বলে না, মারও না, বুকেও না, বাপ শুধু কান্দে। আমি নিজের চোখে দেখতে পাইলাম বাবা রক্তটা মুছা দিয়া কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ এইটা তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলাম? আমি আস্তে করে ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার সন্তান বোঝে নাই যে আপনার স্ত্রী মারা গেছে, এরা বোঝে নাই যে এদের মা দুনিয়া নাই, আপনি এদের আচরণে বিরক্ত হবেন না। যখনই কথা বললাম বাজান, এই কথা বলা মাত্রই লোকটা বাচ্চার মুখ থেকে হাতের চামড়াটা ছুটাইয়া হাতের বাম হাতের শার্ট কাপড়টা উঠাইয়া হাত ঘুরাই ঘুরাই গিয়ে এরকম করে দেখায়, আর ডাক দিয়ে আমিও তো মানুষ, এই দেখেন আর কত সহ্য করা যায় গো। হাতটা যখন ঘোরায় চতুর্দিকে দেখি খালি কামড়ের দাগ আর কামড়ের দাগ, বিভিন্ন জায়গায় রক্ত জমিয়া রয়েছে। ডাক দিয়ে কয় হুজুর কালকে তেনে আমার কামড়ানো শুরু করছে, কখনো মাইয়াই কামড়ায়, কখনো পুঁতে কামড়ায়, হুজুর আর কত সহ্য করা যায়। লোকটা কান্দারে ডাক দিয়ে কয় হুজুর আমি আপনার কাছে একটা দোয়া চাই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে এই দোয়াটা করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো পোলা মাইয়ার কাছে তেনে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়, কারণ ওজোর মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না। অবাদান আমি দেখতেছি মায়ের পাগলেরা কাঁদতেছি। আমার বন্ধুরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। কত বন্ধু কত ভাইয়া আমার কাছে বলেন হুজুর আমার মা অসুস্থ, মার লেগে একটু দোয়া করে। ভাইয়া এই মা যে কার দুনিয়ায় নাই, ও মা বাবার দরদি সন্তানেরা মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।
দেন না, দেন না, ডাকে দেন না, বলেন না আল্লাহ। আর মা বাবার জন্য নিয়ত করে পড়েন না, আল্লাহর দেওয়া শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহর হস্তে অনুরোধ করে বলবো, এখন কেউ নড়াচড়া করবেন না, ওঠাউঠি করবেন না, আল্লাহ কিন্তু নারাজ হইয়া যাইব। মায়া লাগায় আবার বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ও আল্লাহ, আমি জানি না এই ময়দানে কে মা হারায় বইছে। আল্লাহ গো, সব ছেলে মেয়েদের বাপমার কবর আযাব তুমি মাফ করিয়া দাও। বাবারা ভাইরা একটা ওয়াদা করতেন, পারেননি। আমার এই দুই হাতের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার সাথে মোনাজাত করিয়া যাবেন একসাথে ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান ভাইয়ার পরও যদি কেউ চলিয়ে যায় তার ব্যাপার, আমি জোর করে আপনাদেরকে দোয়া করতে বলবো না। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, তাইলে তো বোঝা গেল দুনিয়ার সব বাপ মা মাপ পাইয়া যাবে। দুনিয়ার সব ছেলেমেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, ও আল্লাহ এখন বলেন না সবকটা কোন সবক। ভাইয়া আমি বলছি বলবো, তবে 2 মিনিট থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5-7 মিনিট একটা আবেদন করব। প্লিজ আমার বন্ধুগণ জায়গা ত্যাগ করবেন না, পারলে দিবেন, না পারলে না দিবেন। আমি ছোট্ট একটা আবদার করতাম চাই, আমার দিল বলতেছে এই সময় দান করলে কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেননা অনেক মুরব্বীরা চোখ পানি ভেজা চোখ নিয়ে বসে আছে, ভাঙা মন নিয়ে মায়ের দরদি বাবার দরদি হয়ে বসে আছে। আল্লাহ পাক এখনকার দান কবুল করবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা আবদার, লম্বা চূড়া কোনো কালেকশন নয়। যেই কোরআনের পাতার দাম পৃথিবীর সব পাতার চাইতে বেশি, এই কোরআনের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 10 পারা 10 পারা 10 পারা করলে 3 ভাগ হয়। এই 3 ভাগের 1 ভাগ 10 পারা কোরআন শরীফের পক্ষে নগদ এই কাবা ধরা হাতে মার দরদি বাবার দরদি হইয়া 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে একটা নিয়ত করে পাগলের হাতে, আশিকে রসুলের হাতে, আশিকে আউলিয়ার হাতে, আহমদ শফির খাদেমের হাতে, আমার বন্ধুগণ 1000 টাকা নগদ, 500 টাকার নগদ দেওয়ার মতন এমন কোনো বন্ধু আসেননি? হুজুর আমি নিয়ত করে আপনার হাতে এই অর্থটা দিলাম, 10 পারা কোরআনের পক্ষে আমি এই টাকাটা আপনারা হাতে দিলাম। শত শত মানুষ এই জায়গায় আছেন, কত ভাই আমার বন্ধু আমার বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছেন, যাইতে পারতেছেন না। আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। একটা নিয়ত করে পাগলের হাতে টাকা দিবেন, আল্লাহ পাক কবুল করবে। কার জানি ছেলে মেয়ে নাই, কার জানি সন্তানাদিও হয় না, একটা নিয়ত করে দিবেন বন্ধু, আয় আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 2 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা। আহারে আমার এই ভাইটার মা 2-2.5 বছর ধরে বিছানায় পড়া। আল্লাহ গো আপনি কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আমার বন্ধুগণ আমার ভাইরা একটা নিয়ত করে 1 ভাগ কোরআন শরীফের